হ্যালো ক্লাস 8 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সেকেন্ড পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হতে চলেছে সেই মূল্যায়নের যে মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোথায় কেমন মার্কস ডিস্ট্রিবিউট হয়ে রয়েছে ইত্যাদি সম্পর্কে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় তোমাদের মার্কস থাকবে 50 মার্কস, ঠিক আছে? এই যে 50 মার্কস এবং সময় থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। দেখো, এই 50 মার্কসকে কিন্তু ভাগ করা রয়েছে কি, দেখো 20 মার্কস থাকবে টেক্সট থেকে, গ্রামার থেকে আসবে 14 আর রাইটিং আসবে 16 মার্কস। টোটাল হচ্ছে 50 মার্কস, ঠিক আছে? দেখো, এই মার্কসকে কিন্তু আবার ফার্দার কিন্তু ডিভাইড করা হয়েছে। তো চলো একটু দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের সিন, দেখো লেসন 5 থেকে কিন্তু লেসন 9 অবধি কিন্তু আসবে। দেখো, লেসন 5-এ কী রয়েছে? প্রিন্সেস সেপ্টেম্বর। লেসন 6-এ রয়েছে দাসী। লেসন 7-এ রয়েছে কিংস টেল। লেসন 8-এ রয়েছে দ্য হ্যাপি প্রিন্স। লেসন 9-এ রয়েছে সামার ফ্রেন্ডস। ওকে, দেখো সিন, দেখো লেসন 5, 6, 7, 8 এবং 9। দেখো, এই 5খানা লেসন থেকে কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। তাহলে আমাদের প্রথম কী করণীয়? দেখো, এই 5খানা লেসন কিন্তু একদম নখদর্পণে রাখতে হবে, নখের আগায় রাখতে হবে, ফিঙ্গার টিপসে রাখতে হবে, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা টেক্সট অর্থাৎ প্রত্যেকটা লেসন অর্থাৎ 5 থেকে 9 অবধি খুঁটিয়ে পড়তে হবে, যাতে কোনো কিছু মিস না চলে যায়, ঠিক আছে? তোমাদের কিন্তু এবার সেকেন্ড সামেটিভে কিন্তু আনসিন থাকবে, ঠিক আছে? আনসিনে কি থাকবে? ট্রু ফলস থাকবে, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, আর আনসার দ্য কোশ্চেন থাকবে। ওকে, দেখো রাইটিং আসবে তোমাদের টেক্সট বেসড, অর্থাৎ লেসন 5 থেকে 9 অবধি যতগুলি লেসন রয়েছে, অর্থাৎ 5টা লেসন রয়েছে, এই 5খানা লেসনে যে সমস্ত গ্রামার রয়েছে সেই গ্রামারগুলো কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। তাহলেই কিন্তু যাবতীয় সব কিছু কিন্তু আমরা কমন পেয়ে যাব, ঠিক আছে? তাহলে লেসন 5, লেসন 6, লেসন 7, লেসন 8 এবং 9, ঠিক আছে? আমাদের খুব কিন্তু ভালো করে করতে হবে। ওকে, দেখো তোমাদের যে গ্রামার আসবে, দেখো গ্রামার কোথা থেকে আসবে? দেখো, একটু আগেই বলেছি টেক্সট বেসড, অর্থাৎ লেসন 5 থেকে লেসন 9 অবধি যে টেক্সচুয়াল যে গ্রামারগুলি রয়েছে সেইগুলি থেকে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। দেখো কীরকম প্রশ্ন আসবে? দেখো, আর্টিকেল প্রিপোজিশন আসবে 1 নম্বরে রয়েছে। নেক্সট দেখো কি বলছে? ফ্রেজ অ্যান্ড ইটস কাইন্ডস, ঠিক আছে? নেক্সট দেখো বলছে ভার্বস অ্যান্ড টেন্সেস। নেক্সট দেখো বলছে চেঞ্জেস অফ ন্যারেশন। নেক্সট বলছে দেখো চেঞ্জ অফ ভয়েস, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে? জয়নিং অফ সেন্টেন্সেস। তারপরে দেখো 7 নম্বরে রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ইনফিনিটিভ, প্রিফিক্স, সাফিক্স এবং সিনোনিম এবং অ্যান্টোনিম, ঠিক আছে? এই বিষয়ের উপর বেশ করে কিন্তু তোমাদের গ্রামাটিক্যাল কিন্তু প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? এগুলো কিন্তু টেক্সট বেসড, অর্থাৎ লেসন 5 থেকে 9 দেখবা তোমার প্রত্যেকটা লেসনেই কিন্তু গ্রামারের প্রশ্ন রয়েছে। টেক্সচুয়াল প্রথমে থাকে টেক্সচুয়াল কোশ্চেন, তারপরে কিন্তু গ্রামাটিক্যাল কোশ্চেন থাকে। তো সেই গ্রামাটিক্যাল প্রশ্নগুলো কিন্তু আমরা রেডি করে নেব, ঠিক আছে? তাহলেই কিন্তু আমরা 100-এ 100 কমন পেয়ে যাবো, একদম চোখ বন্ধ করে বিশ্বাস করো। দেখো নেক্সট থাকছে রাইটিং, ঠিক আছে? একটু আগে কি বললাম? দেখো রাইটিংয়ে কি থাকছে? 16 নম্বর, তাই না? রাইটিংয়ে দেখো কি থাকবে? লেটার রাইটিং থাকবে, স্টোরি রাইটিং থাকবে এবং তোমার থাকবে প্যারাগ্রাফ রাইটিং। তারা এই 3খানা বিষয় থেকে কিন্তু আমাদের রাইটিং কিন্তু রেডি করতে হবে। এগুলোও কিন্তু টেক্সট বেসড, টেক্সটে যেগুলো রাইটিং রয়েছে লেসন 5 থেকে 9 লেসনের মধ্যে সেগুলি আমাদের রেডি করতে হবে, ঠিক আছে? তা দেখো, এই হচ্ছে তোমাদের আলোচ্য সিলেবাস এবং মার্কস ডিস্ট্রিবিউশন বা মার্কসের ব্রেকআপ, ঠিক আছে? আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো। তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।